মর্নিং এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে মেয়ের স্কুলে ফার্স্ট অ্যানুয়াল স্পোর্টস ডে, তো সেইটারই একটা ছোট ব্লগ বানাই। মেয়ে বড় হয়ে দেখতে পারবে যে ও ফার্স্ট স্কুল স্পোর্টস ডে ও কেমন কাটিয়েছে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডা, বেরিয়ে গেছি আমরা। হ্যাঁ, সকাল সকাল মেয়েটাকে স্নানও করিয়ে নিয়েছিলাম গরম জল করে। কিন্তু রাস্তা আছে ওয়েদার খুব খারাপ, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে রাস্তায়। আমরা পৌঁছে গেছি আমরা মাঠে। আস্তে আস্তে প্রায় সকল গার্জেনই চলে আসছে, মোটামুটি সবাই রেডি। কিন্তু ওয়েদারটা এত বাজে ছিল সেদিনকে, এত ঠান্ডা পড়েছিল যে কোনো বাচ্চাই উইদাউট সোয়েটার উইদাউট মাফলার নিয়ে আসতে পারেনি কেউই। বাবুকেও আমি একদম ফুল প্রোটেকশনে রেডি করে নিয়েছি। ওর বাবা এখানে কিছুক্ষণ থাকবে, দিয়ে আমাদেরকে ছেড়ে ও অফিস চলে যাবে, কারণ ও একদম ছুটি পায়নি সেদিনকে। আর এখানে দেখুন বাবু একদম রেডি, ফুল প্রোটেকশানে। প্রচণ্ড ওয়েদারটা খারাপ ছিল। আর এইখানে স্কুলের এবার প্যারেড শুরু হবে, একটা ইন্ট্রোডাকশন ডান্স বাচ্চারা রেডি করেছে, তারই প্রিপারেশন চলছে। বেশ কিছু বাচ্চারা আসেও নি, শুধুমাত্র ওদের স্কুলে যে এইটুকু স্টুডেন্ট সেটা না। কিন্তু জানেন তো, আমার মনে হয় বাচ্চাদের ছোট থেকেই যদি এই সব দিনের আমরা গুরুত্ব বা মহত্ব না বোঝাই, ইন্ডিপেন্ডেন্স ডে কি, 26 জানুয়ারি কি, স্পোর্টস ডে কি, সরস্বতী পুজো কি, এইগুলোতে বাচ্চাদেরকে যদি ছোট থেকেই ইনভলভ না করি, তাহলে তারা বড় হয়েও এগুলোর গুরুত্ব বুঝবে না। আর বাচ্চাদের এনকারেজমেন্টের জন্য এখানে টেডি বিয়ারকেও আনা হয়েছিল। বাচ্চারাও রেডি, মর্নিং ডে দুটো সেকশনেরই বাচ্চারা এখানে উপস্থিত রয়েছে। আর সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন লাইনের সামনে, তারা হচ্ছে এই স্কুলেরই টিচাররা। ব্লু জিন্স আর হোয়াইট টপে তারা গাইড করছেন বাচ্চাদের, যাতে কোনো বাচ্চাই কোনো কিছু নার্ভাস হয়ে ভুলে না যায়। আর সারিবদ্ধভাবে প্রত্যেকটা ক্লাসের সেকশনের বাচ্চাদের রাখা রয়েছে। ম্যামরা এত কেয়ারফুলি এই জিনিসটা লক্ষ্য রাখছেন যে প্রত্যেকটা বাচ্চা যেন এটাতে পার্টিসিপেট করে, ঠিকভাবে তারা যেন করতে পারে, সেই দিকে তারা খুব ভালোভাবে নজর রাখছেন। এখানে একটা প্যারেড বাজানো হচ্ছে, বাচ্চারা যে যার জায়গা মতো এসে পজিশন নেবে এবং একটা সং প্লে হবে পরে। সেই সঙের সাথে হাতে নানান ধরনের পমপম আছে, কেউ লাল, কেউ নীল, কেউ পিঙ্ক, কেউ ইয়েলো, নানান ধরনের পমপম নিয়ে সেই গানের সাথে তারা যোগদান করবে। সবাই নিজের পজিশনে দাঁড়ানোর পর প্রথমে শুরু হবে ন্যাশনাল অ্যান্থাম। ন্যাশনাল অ্যান্থাম দিয়েই প্রত্যেক বছর স্কুলের অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়, এটাই হওয়া উচিত। এবার শুরু হবে বাচ্চাদের পারফরমেন্স, পম দিয়ে ইন্ট্রোডাকশন পারফরমেন্স। সব বাচ্চাই কত আনন্দ সহকারে পার্টিসিপেট করছে, দেখুন সবার মুখের হাসিটা। স্পেশালি বাবুকে দেখুন, বাবু কত এনজয় করছে। ও সব কিছুতে পার্টিসিপেট করুক, সেটা এনজয় করুক, সেটা ভালো করে করুক, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যাতে ও ওর স্কুল লাইফের জার্নিটাকে খুব মেমোরেবল বানাতে পারে। আর এই কারণেই আমার ব্লগগুলো করা, যাতে ও বড় হয়ে দেখতে পারে যে এই সব দিনগুলো কিভাবে সেলিব্রেট করতো, কীভাবে ও পার্টিসিপেট করতো। যার জন্যই এই ছোট্ট ব্লগটা বানানো হয়েছে। এবার অ্যানুয়াল স্পোর্টস ডে নিয়ে একটা ছোট্ট গল্প বলি। ভারতে প্রতি বছর 29 অগস্ট জাতীয় ক্রীড়া দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালিত হয়। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। মেজর ধ্যানচাঁদ, যিনি হকির জাদুকর নামে পরিচিত, 2012 সালে প্রথমবার এই দিনটি তার 3টি অলিম্পিক স্বর্ণ পদককে সম্মান করার উদ্দেশ্যে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবসের আখ্যা দেওয়া হয়েছে। মূলত স্কুল কলেজগুলিতে শীতকালেই অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয়। শীতকালের মনোরম আবহাওয়ার দরুন ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনধারাকে মাথায় রেখে
ছাত্রছাত্রীদের অ্যানুয়াল স্পোর্টস ডে পালন করা হয়। অ্যানুয়াল স্পোর্টস ডের মাধ্যমে শিশুদের ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে এই দিনটিকে জাতীয় সম্মান দেওয়া হয়। আর যে কথা বললেই নয়, ভারতের রাষ্ট্রপতি মেজর ধ্যানচাঁদকে খেলার অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার সহ মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কারও প্রদান করেন। মেজর ধ্যানচাঁদ ভারতের খেলা জগতের একটি অন্যতম বিশেষ ব্যক্তিত্ব, যার অবদান ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। এই ছিল ছোট্ট একটা গল্প স্পোর্টস ডে নিয়ে, ন্যাশনাল স্পোর্টস ডে নিয়ে। আর যাতে এই ব্লগের মাধ্যমে কিছু মানুষও জানতে পারে যে ন্যাশনাল স্পোর্টস ডে কীভাবে সেলিব্রেট হয়, কবে সেলিব্রেট হয়, তার কি মহত্ব, কার জন্য ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয়। তো যাই হোক, এইখানে টেডি বিয়ার আর সান্টা ক্লজ দুজনেই বাচ্চাদেরকে খুব এনকারেজ করছে যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে পারফরমেন্স করে, তাদেরকে দেখে হ্যাপি হয়। সামনে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা ভাবছেন হয়তো ইনি কে বারবার ব্লগ করছে, কিছুই না, ওদের ড্রোন শট নেওয়া হচ্ছিল, ভিডিওগ্রাফি হচ্ছিল। তো এই দুই দাদা সেইটারই কাজে ব্যস্ত ছিলেন। আর এইখানে প্রায় প্যারেড আর ওপেনিং পারফরমেন্সটা শেষ। ম্যামরা একটা রাউন্ড ঘুরে এই ওপেনিং পারফরমেন্সটা শেষ করছেন। সবার ওপেনিং পারফরমেন্স খুব ভালো লেগেছে, স্পেশালি গার্জেনদের, বাচ্চাদেরকে এত এক্সাইটেড দেখে তারাও ভীষণ 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 খুশি হয়েছিলেন। প্রত্যেকটা মা বাবাই চায় যে বাচ্চারা সব কিছুতে পার্টিসিপেট করুক, সেটাকে বুঝুক, তার গুরুত্ব বুঝুক, নিজেদের এনকারেজমেন্ট বাড়াক, প্লেফুলি জয়ফুলি আনন্দ সহকারে করুক। তাই আমরা প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা মা বাবা খুব হ্যাপি ছিলাম। আর এখানে স্যান্টা ক্লজ আমাদেরকেও এসে টফিস দিচ্ছিল। তো নিজেদের ছোটোবেলার কথাও একটু ওদেরকে দেখে মনে পড়ে গেল, আমরা কিভাবে আমাদের ছোটোবেলায় স্পোর্টস ডে করতাম, কিভাবে ভলেন্টিয়ারি করতাম, স্পোর্টস ডেতে নাম দিতাম, দৌড়াতাম, নানান রকম অ্যাক্টিভিটিস হতো। খুব ভালো লাগতো আমাদের তখন, খুব মজাও করতাম আমরা। যেই না পারফরমেন্স শেষ হয়েছে অমনি ছুটতে চলে এসছে স্যান্টা ক্লজের সাথে দেখা করতে। দেখুন সমানে বলে যাচ্ছে হ্যালো স্যান্টা, হ্যালো স্যান্টা। খুব আনন্দ পেয়েছে স্যান্টা ক্লজকে এত কাছ থেকে পেয়ে। আর এইখানে স্পোর্টস শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট অন্য সেকশনের বাচ্চারা, বাবুর সেকশন নয়, বাবুর ক্লাস নয়, অন্য সেকশনের বাচ্চারা এইখানে একটা কাপে করে তার উপর বল দিয়ে একটা খেলা চলছে, যেটা করছে তারা। খুব স্লোলি বলটাকে নিয়ে যেতে হবে ফিনিশিং লাইন অবধি। একটা থার্মোকলের কাপের ওপর বলটা রাখাচ্ছে, সেই গেমটাই এখানে চলছে। বাচ্চারা এত স্বতঃস্ফূর্তভাবে স্পোর্টস ডেতে পার্টিসিপেট করেছে, দেখেও এটা খুব ভালো লাগছে। আর এখানে স্কুল থেকে টিফিন দেওয়া হয়েছে, স্যান্ডউইচ, একটা চকলেট কেক, একটা মিষ্টি, তার সাথে একটা ফ্রুটি, তার সাথে আরেকটা ছোট চকলেট। এখানে বাবু স্যান্ডউইচটাই খাচ্ছে। আর এইখানে বাবুর গেম শুরু। বইগুলো রাখা রয়েছে সামনে, বইগুলো ব্যাগের ভেতরে একটা করে বই রাখা রয়েছে, সেই বইটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে ফিনিশিং লাইনে দৌড়াতে হবে। আমি বাবুকে বলেইছিলাম তাড়াহুড়ো করবে না, কেয়ারফুলি করবে, কিন্তু ও এত কেয়ারফুলি করেছে যে একদম লাস্ট হয়ে গেছে। লাস্ট হয়েছে গিয়ে কি কান্না, মানে ওই কান্না না দেখলে আপনি বিশ্বাস করবেন না। তবে ওকে বোঝালাম যে স্পোর্টস ডেতে জিত হার লেগেই আছে, তুমি যে ফিনিশ করেছো এটাই অনেক বড় কথা। আর এই স্পোর্টস ডেতে হয়েছে একটা কাণ্ড গোয়াজুল্লাইকে, সেটা যখন গোয়াজুল্লা খাবে ঠিক তখনই বলবো। দেখুন সবার লাস্ট এসছে আর মুখটা ছোট হয়ে গেছে, আর এরপরেই শুরু হয়েছে কান্না। এইটা ছিল বাবুর সেকেন্ড গেম, অনেকক্ষণ পরে হয়েছে। একটা থার্মোকলের প্লেটের ওপরে বল রাখা আছে, ওই বলটা আস্তে আস্তে নিয়ে যেতে হবে। যে যত তাড়াতাড়ি ফিনিশিং লাইনে পৌঁছাবে সেই হবে উইনার। এখানেও বাবু লাস্ট হয়েছে, কিন্তু এবার আর কাঁদেনি, কারণ এবারও জেনেছিল যে আমি ফিনিশ করতে পারলেই আমি।
খুব স্পোর্টলি ব্যাপারটা নিয়ে নিয়েছে, স্মাইল করতে করতেই আমার কাছে এসেছে, আর কাঁদেনি, নিজেও এনকারেজ হয়ে গেছে, বলছে মা প্লেট ধরতে ধরতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে, কিন্তু এবার কাঁদেনি। এইটা দেখেই আমি খুব খুশি হয়েছে যে খেলায় হার জিতের ব্যাপারটা বুঝতে পেরে গেছে। আর এবার শুরু হয়েছে গো অ্যাজ ইউ লাইক। আমি সাজিয়েছিলাম বাবুকে স্বামী বিবেকানন্দা, সেই হিসাবেই একটা ছোট্ট 5 লাইনের ইংলিশে স্পিচও রেডি করিয়েছিলাম। বলা হয়েছিল যে যে গেট আপে সাজবে তাকে সেই সম্বন্ধে 5 লাইন অ্যাটলিস্ট বলতে হবে। ও বাড়িতে একদম রেডি ছিল, রোজ প্র্যাকটিস করেছে, রোজ বলেছে। আমরা কেউ ভাবতেই পারিনি যে এই গণ্ডগোলটা হবে, যে ও গিয়ে একটা লাইনও বলবে না, ইভেন দো কোনো কথাই বলবে না। ও যে কি সেজেছে সেটাও বলতে পারবে না। মনটা আমার এত খারাপ হয়ে গেছিলো যে এত প্র্যাকটিস করানোর পরে বাড়িতে এত সুন্দরভাবে বলছিল, যেন মানে ও বলতে পারলো ওই ফার্স্ট ছিল। তারপরে ওকে যেটা আমি খানিকক্ষণ আগে বোঝালাম যে খেলায় হার জিত আছে, একজনই ফার্স্ট হবে, তার মানে এইটা নয় যে তুমি হেরে গেছো, তুমিও পার্টিসিপেট করেছো, তার মানে তুমিও জিতেছো। সেটাই আবার নিজেকে বোঝালাম। প্রথমে এতটাও খারাপ লাগেনি, কিন্তু আমি ভাবছিলাম যে ও অ্যাটলিস্ট একটা লাইনও বলতে পারলে আমি বুঝবো যে না ঠিক আছে। কিন্তু ওই যে বাচ্চাদের মুড ভালো থাকলে সব ভালো, আর মুড খারাপ থাকলে সব খারাপ, সেটাই হয়েছে। যখন ওকে জিজ্ঞাসা করা হয়েছে তখন ও একটা লাইনও বলে। ছবি দেখেছো? জানো কিছু বিবেকানন্দ সম্পর্কে? বলো। আচ্ছা, তুমি এমনি ছবিতে দেখেছো আর তুমি নিজেকে দেখেছো? কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে তোমার। তুমি কি করেছো?